আছে অনেক, ঠিক আছে, রিভিউ বেশ ভালোই আছে, তার মানে এখানে মানে সেলারের ডিমান্ডও হাই। তো তাহলে আমাদের এই এসইও কিওয়ার্ড রিসার্চ এই পার্টিকুলার এই টপিকটাতে আমরা দেখলাম এখানে গিগের সংখ্যা হচ্ছে প্রায় 1,34,949 এবং এখানে আপনার অর্ডারের পরিমাণটাও কিন্তু অনেক অনেক হাই, মানে ডিমান্ডও হাই। সো এটা একটা গেল। এখন আমরা এখানে আরও যে ব্যাপারগুলো ছিল এসইও কিওয়ার্ড রিসার্চের পর আপনার আরেকটা যদি আমরা টাইপ করি, ধরেন কিওয়ার্ড রিসার্চ লিখলাম, তো তাহলে এখানে আমার দেখেন গুগল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। আমি যদি এখানে যাই গুগল কিওয়ার্ড রিসার্চ এই টপিকটাতে যাই, তো এই পার্টিকুলার কিওয়ার্ডে আমার সেলারের সংখ্যা কত দেখেন 49,285। সো গুগল কিওয়ার্ড রিসার্চ এখানে আমার সেলার সংখ্যা কত 49,285, তাই না? তো এখন এই 49,285 যে সার্ভিস গিগ আমার এখানে অ্যাভেলেবল আছে, এখানে আমার যেটা হচ্ছে যে এখন এখানে অর্ডারটা কেমন আছে, তাহলে আমি একটু রিভিউ দেখি। রিভিউ দেখলে বুঝতে পারবো যে এখানে আপনার ডিমান্ড কেমন আছে। ডিমান্ড পার্টিকুলার কিওয়ার্ডের ডিমান্ড মোটামুটি আছে, ভালোই আছে, খারাপ না। প্রত্যেকটাতে রিভিউ আছে, কয়েকটাতে রিভিউ নাই, বাট অধিকাংশতেই রিভিউ আছে। হ্যাঁ, তো এখানে আপনার মোটামুটি ডিমান্ড, মোটামুটি গুগল কিওয়ার্ড রিসার্চ এটাতে আপনার মোটামুটি একটা ডিমান্ড আছে এবং এখানে আমার সেলারের সংখ্যা হচ্ছে 49,285। সো এখন আমি আরেকটা নিব কিওয়ার্ড রিসার্চ, এটা যদি টাইপ করি এখান থেকে আমার অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ আসলো। সো আমি যদি অ্যামাজনে আসি, অ্যামাজনে আসলে এইখানে আমার সেলারের সংখ্যা কয়জন 25,343 জন, ঠিক আছে, 25,343 জন। এবং আমার এখানে রিভিউ আছে, রিভিউ ভালোই রিভিউ আছে, প্রত্যেকজন সেলারেরই রিভিউ আছে। সো প্রত্যেক সেলারেরই রিভিউ, আচ্ছা কিছু বাদ আছে, বাট অধিকাংশই রিভিউ আছে। হ্যাঁ, অধিকাংশই আপনার 3টা গিগে রিভিউ নাই, তিনটা গিগে রিভিউ নাই, বাকি সবগুলোতে রিভিউ আছে। সো অধিকাংশ গিগে রিভিউ আছে। সো অ্যামাজন কিওয়ার্ড রিসার্চে আমার সেলারের সংখ্যা হচ্ছে 25,343 এবং রিভিউয়ের সংখ্যা প্রত্যেকটাতেই কিন্তু 3টা বাদে বাকি সবগুলোতেই আমরা দেখলাম যে আপনার রিভিউ অ্যাভেলেবল। সো এখন দেখি এইচরেফ এর কি অবস্থা। এইচরেফে দেখেন সেলারের সংখ্যা কয়জন 3,218, সবচেয়ে কম 3,218। একটু নোট করেন, এইচরেফ কিওয়ার্ড রিসার্চে আমার সেলারের সংখ্যা 3,218 এবং এখানে রিভিউ কিরকম আছে একটু দেখি। রিভিউ মানে ডিমান্ড কিরকম এই পার্টিকুলার গিগের উপর সেটা আমার একটু দেখা দরকার। এটা মোটামুটি অতটা হাই না, মোটামুটি আপনার অর্ডার মোটামুটি কিছু গিগে অর্ডার নাই। অবশ্য রিভিউ না থাকা মানে অর্ডার নাই জিনিসটা এরকম না, অনেক বায়ার রিভিউ দেয়ও না, অনেকে আবার রিভিউ দেয়। সো মোটামুটি এইচরেফ কিওয়ার্ড রিসার্চের ডিমান্ড মোটামুটি আছে। এটা গেল। আবার আরেকটা নেই আপনার কিওয়ার্ড রিসার্চ, এটা যদি দেই ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ আপনারা এখন দরকার নাই, এটা আপনাদের যখন আসবে তখন দেখবো। আমি এটা বেস্ট কেজিআর কিওয়ার্ড রিসার্চ একটু চলে যাই। বেস্ট কেজিআর এখানে দেখেন কয়টা আছে 973টা, ঠিক আছে, 973টা। এবং এখানে ডিমান্ড কিরকম আছে, মানে রিভিউটা একটু দেখি। রিভিউ অত বেশি না, একটু নোট করেন। বেস্ট কেজিআরে গিগ আছে 973টা, বাট রিভিউ খুবই কম। রিভিউ তেমন একটা ভালো কিছু না, মোটামুটি লেভেলের রিভিউ আছে। বেস্ট কেজিআর কিওয়ার্ড রিসার্চে মোটামুটি লেভেলের রিভিউ আছে।
বাট গিগের সংখ্যা অনেক কম, 973টা। আর এখানে আর কি কি আছে, আমরা যদি এখানে আসি কিওয়ার্ড রিসার্চ, মাইক্রোনিশ কিওয়ার্ড রিসার্চ, এখানে যদি যাই মাইক্রোনিশ কিওয়ার্ড রিসার্চে আমাদের এখানে গিগের সংখ্যা কয়টা, 601টা, ঠিক আছে, সবচেয়ে কম। এখন দেখি রিভিউর পরিমাণ কেমন আছে। এখানে রিভিউ মোটামুটি আছে, মোটামুটি অত বেশি না, ঠিক আছে, মোটামুটি রিভিউ আছে। হ্যাঁ এটাও মোটামুটি অতটা হাই না, মোটামুটি ওই ইসের মতোই, বেস্ট কেজিআর কিওয়ার্ড রিসার্চের মতে। বাট আমাদের এখানে গিগের সংখ্যা সবচেয়ে কম, 601টা। আচ্ছা এখন এইটা কি নাম্বারটা নোট করছেন কেউ? সোফার যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করলাম সেখানে গিগের সংখ্যা কতজন ছিল? আচ্ছা আমাকে নাম্বারগুলো একজনে বলেন। আচ্ছা একজন পাঠিয়ে দিছে, আচ্ছা আমি একটু দেখি। আপনার এসইওতে 1,34,000, গুগলে 49, অ্যামাজনে 25,000, এইচএফে 3,218 আর 973। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার ভালো কোনটা হয়? ভালো হয় আপনার গুগল কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ গুগল কিওয়ার্ড রিসার্চটাকে একটু মডিফাই করে দেখি আমি। ধরুন আমি যদি এখানে বলি আপনার বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, এটার উপর আমি একটু সার্চ করে দেখি। বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, এটার উপর গিগ আছে কত, 16,767, ঠিক আছে, কমে গেছে কিন্তু আগের থেকে গিগের সংখ্যা কমে গেছে। রিভিউ কিরকম আছে একটু দেখি, রিভিউ কিরকম আছে একটু দেখি। আপনার মোটামুটি ভালোই রিভিউ আছে, খারাপ না, ঠিক আছে, মোটামুটি ভালোই রিভিউ আছে। বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, এখানে আমরা রিভিউ আমাদের টোটাল গিগ পেলাম 16,767, ঠিক আছে, 16,767টা। আর 16,767টা আর যেটা ছিল আপনার 49,000। তো খালি বেস্ট কথাটা দিলাম, এটা কিন্তু অনেক কমে গেছে, প্রায় অর্ধেকও কমে গেছে। আচ্ছা এখানে আরেকটা দেখি তো, আমি যদি বেস্টের জায়গায় অ্যাডভান্স বসাই তাহলে কিরকম হয় একটু দেখি। অ্যাডভান্স গুগল কিওয়ার্ড রিসার্চ, এটা একটু দেখি। অ্যাডভান্স গুগল কিওয়ার্ড রিসার্চ 3,000টা গিগ আছে, 3,500। রিভিউ কিরকম আছে একটু দেখি। রিভিউ মোটামুটি ভালোই আছে। রিভিউ মোটামুটি, বাট আমার মনে হয় বেস্টে তার থেকে বেশি আছে রিভিউ, তাই না? সো আমি বেস্ট কিওয়ার্ড রিসার্চ, বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এটাকে ধরে আপনার একটা গিগ তৈরি করি, এই কিওয়ার্ডটাকে ধরে বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। কেন? কারণ ওইটার আমার এটা কিন্তু কম। যদি আমরা ডাটাটা দেখি, গুগল কিওয়ার্ড রিসার্চে আমার গিগ টোটাল গিগের সংখ্যা হচ্ছে 49,285, এবং যখন আমি বেস্ট কথাটা অ্যাড করলাম গুগলের আগে তখন 16,000 সামথিং হয়েছে, আর 767। আর যদি অ্যাডভান্স কথাটা অ্যাড করি তাহলে অনেক কম, বাট রিভিউ আবার অতটা বেশি না। রিভিউর সংখ্যাটা বেস্টের তুলনায় কম। হ্যাঁ তো আমি বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ এটাকে ফোকাস কিওয়ার্ড ধরে একটা এখন গিগ করব, মানে আমার কিওয়ার্ড রিসার্চটা হয়ে গেছে ফাইবারে। তো সেই ক্ষেত্রে আমি এটা আমার ফাইবার অপশনটাতে একটু চলে যাই। আচ্ছা আমার এটা ওপেন হচ্ছে না আপনার, আপনি একটু ফাইবার গিগটাতে চলে আসেন তো, এটাকে মিনিমাইজ করে ফাইবারের যে গিগটা আছে ওইটা একটু ওপেন করেন। আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার কি অফ করে দিয়েছেন নাকি? বুঝলাম না, স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে, স্ক্রিনটা একটু শেয়ার দেন। হ্যাঁ
মানে কারেন্ট গেছে তো। হ্যাঁ হ্যাঁ কারেন্ট চলে গেছে, বলেন কি? কারেন্ট চলে গেছে, আসবে কখন? মানে কি আউট হয়ে গেছে নাকি? আছে তো, কিন্তু আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? কি বলছে? কি বলছে? ফোন দেন নাই? আইটিতে ফোন দেন নাই? আরে আমাদের রেসার্ট ডট কই গেল? আমার
Recording in progress. আচ্ছা ঠিক আছে, আরিফুর রহমান ভাই ধন্যবাদ আপনাকে আপনার বিষয়গুলো শেয়ার করার জন্য। মূল্যবান মতামত দেওয়ার জন্য। হ্যাঁ, মূল্যবান স্যার মতামত। আসছেন। ভাই আসছেন? হ্যাঁ, ভাইয়া কোথায় লেগেছিলেন? আমার তো ছিল কানেকশন থেকে হঠাৎ করে চলে গেছিল। হ্যাঁ, এখন তো আসছে ভিডিও এডিটিং স্কুল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি সমস্যা নেই। আমি এটাকে রিনেম করে দিচ্ছি। ওকে, আচ্ছা সামিরুজ্জামান কি আছে? আছে ভাইয়া। হ্যাঁ, আছে, আছে। ও, কারেন্ট আসছে আপনার? না, আমি ফোন দিয়ে ফোন দিয়ে তো হবে না, ফোন দিয়ে হবে না। আচ্ছা, কারো কি ফাইবার অ্যাকাউন্ট আছে? তাহলে একটা গিগ ওপেন করে দেখাই দিতাম। যেমন ভাইয়া তো ফোনে না, উনি তো হটস্পটে অন হয়েছে। আর আমার আছে স্যার, ফাইবার অ্যাকাউন্ট আছে স্যার। আচ্ছা, বুঝি নাই, সাবিরুজ্জামান কিছু বলতে চাচ্ছিলেন? জি, হ্যাঁ বলেন। সাবিরুজ্জামান কিছু বলতেছেন নাকি? না, উনি স্ক্রিন শেয়ার করতেছে না। ওনারা বলে কারেন্ট চলে গেছে, স্ক্রিন শেয়ার কেমনে দিবেন? ওই হটস্পট দিয়ে কানেক্ট হচ্ছে না, আর ইউপিএস আছে হয়তো বা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে আপনি আচ্ছা ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা, তো এখন ওকে, আমরা কইছিলাম জয়েন ক্যান সাইন ইন, কি সাইন আউট হয়ে গেছে নাকি? না ভাই, আপনি ইনকগনিটো আছেন তো। ও আচ্ছা 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 আচ্ছা, এটা আগের টাইম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই তো ট্যাব পাইছি। এই যে ভাই পাশের ট্যাবে, হ্যাঁ। ওকে, তো তাহলে আমরা কিওয়ার্ড পাইছি আমাদের গিগের জন্য, এবং এটা হচ্ছে বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ। তো সেই ক্ষেত্রে আমরা টাইটেলে এটাই দিব, আই উইল। এখানে ডু কথাটা ওদের, মানে আই উইল কথাটা ওদের ডিফল্ট, হ্যাঁ, ওইটা থাকবেই। এখন সেই ক্ষেত্রে আপনি ডু না দিয়ে আপনি কমপ্লিট দিতে পারেন, আপনি ডু না দিয়ে প্রোভাইড দিতে পারেন, আপনি ঠিক আছে, মানে এই ধরনের কিছু ওয়ার্ড আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা ডু ইউজ করতে পারেন, এটাও ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কমন যেটা ডুটাই আমি রাখলাম, আই উইল ডু বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, আই উইল ডু বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ এটা দিলাম। এখন এখানে ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরিটা হবে আমার ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে কি কি আছে, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ঠিক আছে, প্রোগ্রামিং অ্যান্ড টেক এটসেট্রা এটসেট্রা। বাট আমি এখানে ক্যাটাগরি দিব আমার ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, মানে আমি এটা কোন রিলেটেড সার্ভিস, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস। তো আপনি এখানে ক্যাটাগরি দিবেন ডিজিটাল মার্কেটিং, দিয়ে এখানে সাব ক্যাটাগরি আপনি এখানে দিবেন। বিভিন্ন অপশন আছে, বাট একটু দেখে শুনে একটু বুঝে দিবেন। যেমন কি কি আছে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং, এসইও, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, ভিডিও, ইমেইল এটসেট্রা, সার্চ ইঞ্জিন মার্কেটিং। বাট আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চে কি রিলেটেড বলেন তো? ভাইয়া ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, বাট আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আমরা এখানে এসইও দিব, দেওয়ার পর এখন আসেন সার্ভিস টাইপ, কোন ধরনের সার্ভিস হবে। সো এখানে আমাদের সার্ভিস টাইপ হবে আপনার, দেখেন কি কি আছে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। সো আমাদের এখানে কোনটা হবে বলেন, আপনারাই বলেন। কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, এক্স্যাক্টলি। সো আমরা এটা কিওয়ার্ড রিসার্চ দিব। ভাইয়া গিগ টাইটেল কি এটাই থাকবে? হ্যাঁ, গিগ টাইটেল কি এটাই থাকবে? সবাই হ্যাঁ, সেম হ্যাঁ। টাইটেল ইউজ? না না না, সবাই সেম টাইটেল কেন ইউজ করবে? আপনারা এক একজন এক এক ধরনের করবেন, রিসার্চ করবেন, রিসার্চ করে তারপর আপনারা ইউজ করেন, সবাই একটা। আপনি যেটা দিলেন ভাই, আই উইল ডু বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ। এইটা যে অন্য কেউ দেয় নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এটা অন্য কেউ দেয় নাই মানে বুঝি নাই। মানে সেম টাইটেল যে অন্য কেউ ইউজ করে নাই প্রিভিয়াসলি, যাদের কাজ আছে, যে 16,000 যে মানুষ আসলে গিগ ওপেন করেছে, তাদের যদি সেম টাইটেল হয় কোনো সমস্যা হবে না? না, ওটা কোনো সমস্যা হবে না। সেম টাইটেল যদি থাকে কোনো সমস্যা হবে না, ওটা কোনো কপিরাইট বা
প্লেগিয়ারিজম ওইটা কোনো ইস্যু হবে না, টাইটেলে কিছু কোনো ইস্যু হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইন্ডাস্ট্রি, আমাদের কোন কোন ইন্ডাস্ট্রিতে এক্সপার্টাইজ আমরা এখানে যা আছে সবই দিলাম। এখানে আপনার অল কোনো অপশন নাই, যদি থাকতো তাহলে অল দিয়ে দিতাম। এখানে কোনো লিমিটেশন নাই ভাই, সবই দেওয়া যাবে। স্যার আপনি তো সবই দেওয়া যাবে। থিওরিটিক্সের সাথে কম্পিউটার অ্যানালাইসিসের কথা বলছিলেন, ওটা করতে হবে না? হ্যাঁ ওটা আমরা প্যাকেজে দিব, প্যাকেজ। জি স্যার। ঠিক আছে, সো এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ যা ইন্ডাস্ট্রি আছে সবগুলোই দিলাম। এখন আসেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে আমরা এখানে আপনার আর এর বাইরে যে ইংলিশ আদার্স অপশন আছে ওইটা কি আমরা কি চেক মার্ক দিব? আদার দিলে আপনাকে বলতে হবে, আপনাকে তখন মেনশন করতে হবে কোন ফিল্ড। আচ্ছা এটা ইংলিশ দিলাম, ঠিক আছে, আমরা সার্ভিসটা দিব ইংলিশে। সো এটা দেওয়ার পর এখন নেক্সট আমাদের কি অপশন আসতেছে একটু দেখি। নেক্সট আমাদের অপশন আসতেছে আপনার পজিটিভ কিওয়ার্ড। হ্যাঁ, সো পজিটিভ কিওয়ার্ড জিনিসটা কি? পজিটিভ কিওয়ার্ড হচ্ছে আপনি মেটা কিওয়ার্ড, মানে প্রত্যেকটা গিগে আপনি রিলেভেন্ট 4 থেকে 5টা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন প্রত্যেকটা গিগে, রিলেভেন্ট। হ্যাঁ, যেটা আমরা এলএসআই কিওয়ার্ড বলে থাকি আর কি। সো ফর এক্সাম্পল আমাদের হ্যাঁ প্রাসঙ্গিক টাইপের আর কি। হ্যাঁ প্রাসঙ্গিক। সো যেমন ধরেন আমাদের মূল কিওয়ার্ড কি? বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, তাই না? তো এখন আমি এই ধরনের আরো মানে সিমিলার যে কিওয়ার্ডগুলা যেগুলাতে সার্চ করলে আমার গিগটা আসবে, ওইটা আমরা এখানে প্রোভাইড করব পজিটিভ কিওয়ার্ডে। এবং আপনি এখানে কয়টা কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড দিতে পারবেন দেখেন, 5 ট্যাগস ম্যাক্সিমাম। ঠিক আছে, সর্বোচ্চ আপনি এখানে 5টা রিলেভেন্ট ট্যাগ অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ কয়টা? 5টা। হ্যাঁ 5। সো সেক্ষেত্রে আমি এখানে ধরেন আপনার একটা দিলাম কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ, এটা দিয়ে একটা এন্টার দিবেন, তাহলে এটা অ্যাড হবে। তারপর কম্পিটিটর অ্যানালিসিস, ঠিক আছে, কম্পিটিটর অ্যানালিসিস, এটা দিয়ে একটা এন্টার দিবেন, তাহলে এটা অ্যাড হবে। কিওয়ার্ড রিসার্চ দিলাম, কম্পিটিটর অ্যানালিসিস দিলাম, তারপর আর কি ছিল আপনার এসইও কিওয়ার্ড রিসার্চ। সবচেয়ে বেশি এটা দেখছিলাম না, প্রায় 1 লক্ষ সামথিং। জি স্যার। সো অ্যামাজনেরটা আমরা ব্যবহার করতে পারি, অ্যামাজন। হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে অ্যামাজন দিতে পারেন, অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন। বা আমরা এখানে আরেকটা দিতে পারবো। আরেকটা কি দেওয়া যায়? কারণ আমরা এখানে দিলাম নিশ রিসার্চ। হ্যাঁ, নিশ রিসার্চ দিলাম। সো এগুলো হচ্ছে আমাদের 5টা রিলেভেন্ট কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড, যেটা আমাদের গিগে যদি কেউ সার্চ করে এই ধরনের কিওয়ার্ড রিসার্চ লিখে, যদি আমাদের মূল কিওয়ার্ড কি বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, এখন কেউ যদি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে তাহলে আমাদের গিগটা আসবে। কম্পিটিটর অ্যানালিসিস লিখে সার্চ করলেও আমাদের গিগটা আসবে। মানে এই ধরনের আমরা রিলেভেন্ট কিছু এলএসআই কিওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম, সর্বোচ্চ 5টা অ্যাড করা যাবে। হ্যাঁ বলেন। শুধু অ্যামাজন? হ্যাঁ অ্যামাজন, শুধু অ্যামাজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে অ্যামাজন দিলেও আমাদের গিগটা আসবে। অ্যামাজন রিলেটেড কেউ যদি সার্চ করে তাহলে আমাদের গিগটা আসবে। সো এখান থেকে আমি এখন সেভ এন্ড কন্টিনিউ এইটাতে ক্লিক করব। যদি সবকিছু ঠিক থাকে, অনেক সময় আপনার প্রথম দিকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা ওরা বলবে কোন জায়গায় সমস্যা, বাট আমাদের কোনো সমস্যা হয়নি। এটা গ্রিন টিক চলে আসে, তার মানে আমরা এখন প্রাইসিং মানে আমাদের প্যাকেজটাতে চলে আসছি। হ্যাঁ, সো প্যাকেজে যদি আমরা যাই, সেকেন্ড স্টেপ, এখানে আমরা 2 ধরনের অপশন। একটা হচ্ছে আপনি সিঙ্গেল প্যাকেজ, মানে এখানে কোনো অপশন থাকবে না, সিঙ্গেল আপনি আপনার সার্ভিসটা দিবেন এবং আপনার চার্জটা আপনি মেনশন করবেন যে আপনি কত চার্জ করতেছেন। অথবা আপনি এখানে একটা প্যাকেজ অফার করতে পারেন, ওই যে আমরা 3টা প্যাকেজ যেরকম দেখে থাকি নর্মালি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো সেই ক্ষেত্রে আপনি অফার প্যাকেজ এই বাটনটা সিলেক্ট করে দিবেন।
অফার প্যাকেজ এই বাটনটা সিলেক্ট করে দিলে এই যে দেখেন আমাদের প্যাকেজের আওতায় দেখেন একটা চলে আসছে বেসিক। সো এখানে বলতেছে নেম ইওর প্যাকেজ, আমরা এখানে নাম দিলাম বেসিক। তারপর আমাদের স্ট্যান্ডার্ড, হ্যাঁ সো স্ট্যান্ডার্ড এটার নেম ইওর প্যাকেজ, এখানেও আপনারা দিতে পারেন নাম স্ট্যান্ডার্ড। অনেকে বিভিন্ন ধরনের নাম দেয়, অনেকে দেখা যাচ্ছে এখানে নাম দেয় লাইট, মিডিয়াম, হেভি, ঠিক আছে। অনেকে দেয় আপনার আপনার সিলভার, গোল্ড, প্লাটিনাম, মানে অনেকে বিভিন্ন ধরনের নাম ইউজ করে, আপনিও চাইলে ইউজ করতে পারেন। সাবিরুজ্জামানের কি কোনো প্রেফারেন্স আছে এই ধরনের অন্য কোনো নাম ইউজ করতে যাচ্ছেন? না ভাইয়া আপনি আচ্ছা ঠিক আছে, তো যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখানে তিনটা নাম দিলাম। এখন এখানে আমাদের কি অফার দিব এটা জানার জন্য আমাদের একটু কম্পিটিটরদেরকে দেখতে হবে, কম্পিটিটররা আপনার কি পরিমাণ অফার দিচ্ছে এবং তারা এখানে আপনার চার্জটা কিরকম করতেছে, আমাদের কম্পিটিটরদের অবস্থাটা আমাদের একটু দেখতে হবে। আমাদের ছিল কি বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ এই কিওয়ার্ডে আমাদের গিকটা ছিল। আমি যদি এটা লিখে এন্টার দেই বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, এবং এখানে আমাদের যে গিকটা আসছে, যেমন আমরা যদি এটা দেখি, ট্যাগটা নিলাম, তারপর এটা নিলাম একটা, এটাও নিলাম একটা, পিসি কি হ্যাং হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি 4 জন সেলারকে নিলাম এবং এখান থেকে আমি এখন দেখব 4 জন সেলারের একটু দেখি আপনার রেলগেটটা ডান পাশে একটা রাস্তা ঢুকছে না, যেটা হচ্ছে মসজিদে দিয়ে গেছে, বাকিটা মসজিদের সামনে। আচ্ছা সবাই একটু মিউট থাকেন। যেখানে ছিলাম আপনার এটা যদি আমি দেখি, ওনার বেসিক প্যাকেজ উনি বলতেছে 100টা হ্যান্ডপিক কিওয়ার্ড দিবে এবং 2 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করে দিবে, ঠিক আছে, যেটার জন্য $10 চাচ্ছে স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে উনি বললো 2 জন কম্পিউটার অ্যানালাইজ করে দিবে, এটা কি একটা কিওয়ার্ডের এগেইনস্টে নাকি শুধুমাত্র 2টা কম্পিউটার অ্যানালাইসিস করলে হবে? শুধুমাত্র 2টা। তাহলে স্যার এক্ষেত্রে একটা কিওয়ার্ড তো প্রোভাইড করতেছে অনেকগুলো, তাহলে কোন কিওয়ার্ডের এগেইনস্টে কম্পিউটার অ্যানালাইসিস করব? যে কোনো আপনার যেটা মন চায় ওটার উপর করে দিবেন। মানে আমি যতগুলো কিওয়ার্ড তাকে প্রোভাইড করব সেখান থেকে যে কোনো পার্টিকুলার 2টা কিওয়ার্ড দিয়ে, বা একটা কিওয়ার্ডের এগেইনস্টে 2টা কম্পিউটার এরকম? হ্যাঁ। এখন দেখেন আমাদের এখানে গোল্ডে আছে 200টা এবং 5 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করে দিবে, এটা হচ্ছে আপনার $20। আর প্রিমিয়ামে যদি যাই, এখানে আমরা প্রিমিয়ামে দেব আপনার প্রিমিয়ামে আসতেছে কয়টা, 350টা, আর 10 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করে দিবে, আবার অডিটও করে দিবে। আচ্ছা এটা হচ্ছে 3 ডেজ ডেলিভারি, 3 দিনের ডেলিভারি দিবে। তাহলে বেসিকে উনি দিচ্ছে 1 দিন, স্ট্যান্ডার্ডে 2 দিন, প্রিমিয়ামে 3 দিন। আচ্ছা ঠিক আছে। আর আরেকজন সেলারকে যদি আমি দেখি,
আচ্ছা ওনার উনি হচ্ছে ইউএস এর সিটিজেন। আচ্ছা ওনার গিগ দেখলে তো সমস্যা হবে, ওনার গিগ দেখলে একটু সমস্যা হবে, কারণ ওনার রেট আবার ডিফারেন্ট। ইউএস এর পারসন, ওনার সাথে আমাদের কম্প্যারিজনটা আসলে ওইভাবে হবে না। আরেকজন দেখি। স্যার ওনার বেসিক প্যাকেজে $150, তারপরও কাজ করতেছে স্যার। হ্যাঁ ইউএস এর না, ওনার আলাদা ভ্যালু আছে। বেশি পারে বেশি বোঝে। বেশি পারে বেশি বোঝে, ওদের কোয়ালিটি ডিফারেন্ট। এটা তো ইউকে, এরও তো সমস্যা, এটা হবে না। তারপর আরেকজন কি দেখি। আচ্ছা এটা কি স্লো নাকি ইন্টারনেট, নাকি আমার স্লো বুঝতেছি না। আচ্ছা এই যে চলে আসছে দেখি, এটি ইন্ডিয়া স্যার। আচ্ছা ইন্ডিয়া, বাহ রেট তো ভালোই। এটা কি ফাইবার প্রো নাকি? দাঁড়ান একটু দেখে নেই। ফাইবার প্রো স্যার, এই যে উপরে দেয়া আছে, এই যে উপরে দেয়া আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনার সাথে আমাদের কম্পেয়ার হবে না। কই গেল উনি, সাবিরুজ্জামান কই গেল? কল আসছে ফোনে মনে হয়, কেটে গেছে হটস্পট। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ওনারটা এই হবে না। হ্যাঁ ইন্ডিয়া যে নিয়ে আছে উনি আবার ফাইবার প্রো, ওনার সাথে আমাদের কম্পেয়ার আসলে হবে না। তাহলে আমরা এই গিগটাকে একটু যদি দেখি, উনি 100টার জন্য $10 চার্জ করতেছে, 200টার জন্য 20, আর 350টার জন্য কত 30 সামথিং। একদিন 2 দিনে ডেলিভারি দিবে। সো এটাকে আমরা পিক করি। এটাকে পিক করলে আপনার Recording stopped. বুঝি নাই। রেকর্ডিংটা অফ হয়ে গেছে ভাইয়া। না না রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আপনি এটা জানতো সাবিরুজ্জামান, আপনি ওই ট্যাবে যান, ইনকগনিটোটা করে ওই ট্যাবটাতে একটু জানতো। ও আচ্ছা আমার তো রিমোট কন্ট্রোল হয়ে গেছে। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাকসেপ্ট করে নেন। ওকে ঠিক আছে। ওই নর্মাল আপনার ওই গিগটাতে চলে যান তো, গিগ প্রাইসিংটাতে চলে আসেন। হ্যাঁ বুঝি না, একটু নেটের প্রবলেম হচ্ছে তো। হ্যাঁ আপনার নর্মাল যে গিগটা আছে মানে প্রাইসিংটাতে চলে আসেন, গুগল ক্রোমের ব্রাউজারটা একটু চেঞ্জ করেন, নর্মাল ব্রাউজারটাতে চলে আসেন। আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই। আচ্ছা এইখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে বেসিক। বেসিকে তাহলে আমরা প্রোভাইড করব আপনার I will provide কিওয়ার্ড দিবেন। I will provide 100 focused keywords. I will provide 100 focus keywords plus
two competitors. Three competitors analysis না 2 দিবেন বুঝি নাই কিসে 2 দিবেন না 3 দিবেন সেটা 2 দিলাম two competitor analysis. কম্পিটিটর বলে সংশোধন আর ওই কম্পিটিটরের একটা আই বাদ যাবে কোথায় হ্যালো ভাইয়ার ভয়েস শোনা যাচ্ছে না স্যার কি ভয়েস দিচ্ছেন স্যার হ্যালো না কোনো ভয়েস দেওয়া হচ্ছে না ও আচ্ছা আচ্ছা সাবিরুজ্জামান আপনি 2 এর জায়গায় এটাকে 4 করে দেন সাবিরুজ্জামান কি শুনতে পারতেছেন হ্যাঁ তারপর প্রিমিয়ামে এটা 350 দেন 350 কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ 100 এর জায়গায় 350 দেন এইটা হ্যাঁ এটা দেন আপনি 6টা দেন স্যার এই গিফট কি দেব স্যার আমরা কম্পিটিটর হ্যাঁ কম্পিউটারে বানানটা ঠিক করে দেন আইটা একটা বেশি হয়ে গেছে
হ্যাঁ আইটা বাদ যাবে, শেষের ঠিক অংশে আছে, আইটা ওয়ের বাদ আগে যে আইটা আছে এর একটা আইটা, হ্যাঁ ঠিক আছে, দেন এটা দেন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমি একটা জিনিস দিছি গিফট। হ্যাঁ, গিফট জিনিসটা আপনার সারপ্রাইজ থাকবে, ওটা ক্লায়েন্ট যখন আপনার গিগে অর্ডার দিবে বা ক্লায়েন্ট হয়তো আপনাকে বলতে পারে মেসেজে, তখন বলবেন যে আমি তোমাকে কিওয়ার্ড রিসার্চও করে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ যে কিওয়ার্ডগুলো আমাকে তোমাকে দিচ্ছি ওইটার উপর আমি তোমাকে কন্টেন্টের যে টাইটেল, হ্যাঁ যেমন ধরেন আমি কিওয়ার্ড দিলাম বেস্ট হ্যান্ড ওয়াশ, ফর এক্সাম্পল ধরেন বেস্ট হ্যান্ড ওয়াশ, তো সেক্ষেত্রে এখন এইটার উপর আমি যদি একটা কন্টেন্ট হেডিং দিই, তো এখানে আমি আপনার হয়তো একটা দিলাম যে বেস্ট টপ 10 বেস্ট হ্যান্ড ওয়াশ ইন 2023, ঠিক আছে, মানে এই ধরনের আমি আপনাকে কিছু ফ্রি কন্টেন্টের টাইটেলও প্রোভাইড করব, ঠিক আছে। সো এটা আপনার থাকবে একটা বাড়তি একটা মানে পাওয়া একটা গিফট টাইপের কন্টেন্ট টাইটেল, কন্টেন্ট টাইটেল, কন্টেন্ট টাইটেল, হ্যাঁ কন্টেন্ট টাইটেল। সো এটা আপনার একটা আপসেল আর কি, ঠিক আছে, আপনি বাড়তি একটা তাকে আপসেল প্রোভাইড করবেন। ডেলিভারি টাইম এটা আমরা ডেলিভারি টাইম 1 ডে দেন, বেসিকে 1 ডে দেন। আর এই কিছুটার পরিমাণটা কত হবে? মানে বুঝি নাই, আবার বলেন। মানে এই যে আপনি বললেন যে কিছু হেড মানে কন্টেন্ট হেডিং আমরা তাকে প্রোভাইড করতে পারি, তাহলে এটা আনুমানিক কতগুলো হতে পারে? 50% দেন, 100টা তো তাহলে 50টা দেন। তাহলে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ কর সেগুলোর উপর বেস করেই দিতে হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এটা 2 দিন দেন, স্ট্যান্ডার্ড 2 দিন দেন, প্রিমিয়াম 3 দিন দেন। ওকে, একটু নিচে আসেন তো, একটু নিচে আসেন, নিচে স্ক্রল করেন। হ্যাঁ এখানে প্রাইসে এটা দেন আপনার $10, বেসিকে $10, $10 দেন, 10। স্ট্যান্ডার্ডে 20 দেন, প্রিমিয়ামে 30 দেন। ঠিক আছে, এখন আসেন অ্যাড গিগ এক্সট্রা, এখানে একটু ক্লিক করেন, অ্যাড গিগ এক্সট্রা। না 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 না, এটা না, এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে ক্লিক করেন, সেকেন্ড অপশন। হ্যাঁ, আর টাইটেলটা উঠায় দেন, টাইটেলের এখানে যে একটা চেক মার্ক পড়ছে এটা ক্লিক করে উঠায় দেন, হ্যাঁ আনচেক করে দেন। ওকে, এখানে বেসিক তো একদিনে ডেলিভারি করবেন, স্ট্যান্ডার্ডটা একদিনে ডেলিভারি করবেন, লেখেন আই উইল ডেলিভার ইন অনলি 1 ডে, সিলেক্ট ওইখানে ডাউন অ্যারোতে ক্লিক করেন, স্ট্যান্ডার্ডে সিলেক্টে ক্লিক করেন, হ্যাঁ 1 ডে দেন, 1 ডে ফর অ্যান এক্সট্রা $5। প্রিমিয়ামে দেন এটা 2 days, ঠিক আছে, আই উইল ডেলিভার ইন অনলি 2 ডে, এটাও দেন ফর অ্যান এক্সট্রা $5। কিছু লাগবে না। আর বেসিকের ওইটা 1 ডেতে ক্লিক করেন, বেসিকের 1 ডেতে, বেসিকের ওইটা 1 ডেতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, click 1 ডে করেন। দিছি তো। না না, ওটা 1 ডে মুছে দিতে হবে, সিলেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিকে সিলেক্ট দেন, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আপনি দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজটা কি বলতেছেন, আমি একদিনে করে দিব। নরমাল আমাদের স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইম ছিল কয়দিন? 2 দিন। সো আপনি এটা একদিনে করে দিবেন, এর জন্য আপনি এক্সট্রা $5 চার্জ করবেন, এক্সট্রা চার্জ $5। হ্যাঁ, প্রিমিয়ামটা আমরা নরমাল কয়দিনে করে দিব? 3 দিন। 3 দিন, এটা আমরা করে দিচ্ছি 2 দিনে, এবং এর জন্য আমরা এক্সট্রা চার্জ করব $5। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারির ব্যাপার। এখন একটু নিচে আসেন, নিচে স্ক্রল করেন,
নিচে স্ক্রল করেন, এখন সেভ এন্ড কন্টিনিউ বাটনটা সিলেক্ট করেন। যেগুলো ফাঁকা আছে ওগুলো একটু ফিল আপ করতে হবে না? না, দরকার নেই। একটু উপরে যান, ডেসক্রিপশন। এখন আপনি ডেসক্রিপশন রেডি করছেন, আপনার গিগের ডেসক্রিপশন রেডি করা নাই। আচ্ছা, চ্যাট জিপিটি তে অ্যাকাউন্ট ওপেন করছেন? কি ভাইয়া করা আছে? চ্যাট জিপিটি তে একটু যান। আচ্ছা, এখানে টাইপ করেন, প্রথমে হ্যালো লিখে এন্টার দেন। সেন্ড এ মেসেজে হ্যালো লিখেন। এখন লেখেন প্লিজ রাইট এখন সেন্ড এ মেসেজে লিখেন প্লিজ রাইট a 300 word হান্ড্রেড কথাটা আলাদা করেন, হ্যাঁ 300 word Fiverr gig description Fiverr gig description gig description on inverted comma then inverted comma then ইনভার্টেড কমা এটা না। আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি, উপরেরটা দিচ্ছি ভাইয়া, আমার গোটা একটু। আচ্ছা দেন, দিচ্ছেন? ভাইয়া একটু দিয়ে দেন, কোনটা হবে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা স্যার এর সাথে কম্পিটিটর অ্যানালাইসিস থাকবে না? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো
লিখতেছে সম্ভবত, ঠিক আছে আপনাকে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা অ্যানালিসিস বানানটা একটু ঠিক করে দেন। ওকে, সো এটাকে একটু কপি করেন, পুরো লেখাটা একটু কপি করেন। পুরো লেখাটা একটু কপি করেন। না 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 না, টাইটেল ডেসক্রিপশনের আগ পর আর ইউ থেকে ডেসক্রিপশনের পর আর ইউ থেকে ডেসক্রিপশনের পরে আর ইউ থেকে কপি করেন। হ্যাঁ কপি করেন। মাউসে একটু প্রবলেম হচ্ছে, কপি করছি ভাই। আচ্ছা এবার ফাইবারে আসেন। টেস্ট করেন। তার ডেসক্রিপশন এভাবে কপি পেস্ট করা যাবে? কপি পেস্ট করা যাবে মানে মানে এটা চ্যাট জিপিটি থেকে নিয়ে পেস্ট করে দিলে হ্যাঁ কোনো অসুবিধা হবে না। ওইখান থেকে কপি করা যাবে। হ্যাঁ নোট যেটা দিচ্ছে নোটটা কি নিব? হ্যাঁ নোটটা তো দিবেনই। ওটা কি বলছে দেখেন, প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু ডিসকাস ইওর স্পেসিফিক রিকোয়ারমেন্ট। এখানে নোট বলতে তো মানে আপনার ডেসক্রিপশনের নোটে এটা অ্যাড হবে। কিন্তু ভাইয়া এখানে আপনার ক্যারেক্টার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তাহলে আর অ্যাড করার স্কোপ নাই। টপিকটাও আসে না এখানে, এই যে 5 নাম্বার দিচ্ছে না এটাও আসে না। আচ্ছা বাদ দেন। আচ্ছা আচ্ছা বাদ দেন যেটা আসে না ওটা বাদ দেন। এখন ফাইবার একটু ব্যাক করেন। হ্যাঁ এখানে আপনার দেখেন 4 নম্বরে আপনার দেখেন কি বলছে, এক্সামাইন দেয়ার কিওয়ার্ড ইউসেস কন্টেন্ট স্ট্র্যাটেজিস। কিওয়ার্ড ইউসেস এর পরে একটা ফুল স্টপ দেন, তারপর কন্টেন্ট স্ট্র্যাটেজিস থেকে বাকি পুরোটা কেটে দেন। কোথায় ভাই আরে কি বলে ওই যে কিওয়ার্ড ইউসেস, এক্সামাইন দেয়ার কিওয়ার্ড ইউসেস, ওইখানে কমা আছে না, ওইটাকে ফুল স্টপ করে দেন আর বাকিটা কেটে দেন। কন্টেন্ট থেকে বাকিটা কেটে দেন। এবার একটু উপরে যান।
ঠিক আছে, দাঁড়ান একটু পড়েন, দেখেন কোনো আসতেছে কিনা, ইরিলেভেন্ট কোনো কিছু আসতেছে কিনা একটু দেখেন। না, আমার কাছে ঠিকই লাগছে। আচ্ছা, এবার আপনি একটু এন্টার দেন তো আপনার টু নিউ হাইটস, যে হাইটস এর পর একটা এন্টার দেন, একটু উপরে যান, হাইটস থার্ড লাইনের পর একটা এন্টার দেন। একটা এন্টার দেন, হ্যাঁ। এবার একটু নিচে আসেন, একটু নিচে আসেন। ঠিক আছে, এটা আপনি করেন, নেক্সট করে দেন, নিচে এসে নেক্সট করে দেন, সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, এক্সেসিভ ইউজ অফ দ্য টার্ম কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস বেশি ইউজ হয়ে গেছে কথাটা, কিওয়ার্ডস কথাটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন কিওয়ার্ড কথাটা একটু কমান, 4 নম্বরে দেখেন লাস্টের দিকে এক্সামিন দেয়ার কিওয়ার্ড ইউজেস, এখানে কিওয়ার্ড কথাটা ডিলিট করে দেন 4 নম্বরে। কিওয়ার্ড কথাটা রিমুভ করে দেন। তারপর আপনার সেকেন্ড যে পয়েন্ট আছে, এখানেও কিওয়ার্ড কথাটা 2 বার আসছে, এখানেও কিওয়ার্ড কথাটা রিমুভ করে দেন, খালি কিওয়ার্ড কথাটা রিমুভ করে দেন। একবার আসছে, কিওয়ার্ড কথাটা রিমুভ করে দেন। শুনতে পারতেছেন নাকি শুনতে পারতেছেন না বুঝতেছি না আমি। কিওয়ার্ড কথাটা রিমুভ করে দেন। মানে কোনটা দিব ভাইয়া? এখানে যে এইখানে আছে, শুধু কিওয়ার্ডটা রিমুভ করে দেন। পাওয়ারফুল এর পরে আরেকটা কিওয়ার্ড আছে, ওইটাকে রিমুভ করে দেন। একটু নিচে আসেন, এবার কন্টিনিউ দেন তো, দেখেন ঠিক হয় কিনা। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দেন। এখনো এটা হয় নাই। আচ্ছা, কিওয়ার্ড কথাগুলো আস্তে আস্তে রিমুভ করতে থাকেন। প্রথমটাতে কিওয়ার্ড আছে, এটা রিমুভ করে দেন। ফার্স্ট পয়েন্টটাতে কিওয়ার্ডটাকে রিমুভ করে KW লিখেন। ভাইয়া ঠিক আছে। কিওয়ার্ড প্রথম পয়েন্টটাতে কিওয়ার্ডটা কেটে KW দেন। জি ভাইয়া দিছি। তারপর দেখেন বেস্ট গুগল কিওয়ার্ডস, ওইটাকে কেটে KW দেন।
এখন কন্টিনিউ দিয়ে দেখেন তো হয় কিনা। এখন হচ্ছে না। হ্যাঁ এইখানে আরো কাটেন তাহলে, আর কি কি জায়গায় কি হয়? এই যে সেমিকোলনের বিষয়টা বলতেছে, হ্যাঁ কোন সেমিকোলন? সরি এই যে সেমিকোলন তো না, সেমিকোলনটা না, কোলন এই যে এইখানে আছে, এইখানে আছে। সেমিকোলন না, এটা তো কোলন। মানে কোন জায়গাটা, কোন টার্মটা বেশি ইউজ হয়েছে, কিওয়ার্ড টার্মটা বেশি ইউজ হয়েছে। আচ্ছা কিওয়ার্ড আর কোন কোন জায়গায় আছে দেখেন তো। ওপেন করার সময় হয়েছে কি না বল। কম্পিটিটর ওয়াটা লাইক ভাইয়া কম্পিটিটর। শুনতে পাচ্ছেন কি? বলেন। পয়েন্ট 2 তে একটা আছে দিস কিওয়ার্ডস ইন ইওর কন্টেন্ট। এই যে এখানে কোলনটার কথা বলতেছে নাকি? এই যে এক্সেসিভ, এই কোলনটা কিন্তু বারবার ইউজ হচ্ছে। কোলন এখানে, আচ্ছা কোলনটাও দেখেন, কেটে দেন, কোলনটাও কেটে দেন, দেখেন। কোলনটা কেটে দিও, দেখেন কোলনটাও কেটে দেন, কিওয়ার্ড যেটা আছে ওইটাও কেটে দেন। হ্যাঁ হইছে। এখন দেখেন আমাদের এটা রিকোয়ারমেন্ট সেকশন। রিকোয়ারমেন্ট সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে আপনার কাজ করার জন্য কি দরকার সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে ক্লায়েন্ট যদি ইনফরমেশনগুলো না দিয়ে চলে যায় তখন আপনার কিন্তু বিপদে পড়বেন। সো রিকোয়ারমেন্টে আপনি যেটা দিবেন, একটু নিচে আসেন, একটু নিচে স্ক্রল করেন, একটু নিচে আসেন, এখানে অ্যাড নিউ কোশ্চেন, এখানে ক্লিক করেন। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। এখানে আমি লিখতেছি, দাঁড়ান। নেট কানেকশন অনেক স্লো তো। জি ভাইয়া এই সময় একটু নেট স্লো।
ঠিক আছে, সো এটা আমাদের দরকার হবে কিওয়ার্ড রিসার্চ করতে হলে টার্গেটেড লোকেশন আর নিশ। হ্যাঁ, সেইটা অবশ্যই চেক মার্ক দিয়ে রাখবেন, রিকোয়ার্ড দিয়ে এখন এটাকে অ্যাড করে দিবেন। অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউটা সিলেক্ট করে দেন। আচ্ছা, এটা ক্লোজ করে দেন। এখন আমাদের একটা গিগ ইমেজ দিতে হবে। হ্যাঁ, আপনার কি ক্যানভা অ্যাকাউন্ট আছে? না না, আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকেন, আমি আপনারটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিছি, দেখা যায়? ওকে, সো এখানে আপনার গ্যালারিতে যেটা দিতে হবে একটা হচ্ছে ইমেজ এবং আরেকটা হচ্ছে ভিডিও। হ্যাঁ, আপনি ডকুমেন্টও দিতে পারেন, ওটাও দেওয়া যাবে। সো ইমেজ আপনি সর্বোচ্চ 3টে ইমেজ দিতে পারবেন, আর ভিডিও আপনার একটাই দেওয়া যায়। তো ইমেজ দিতে যদি হয়, ইমেজ 3টা ইমেজ দিতে পারবেন, এর মধ্যে একটা হবে আপনার কভার ইমেজ আর বাকি 2টা হবে আপনার পোর্টফোলিও ইমেজ বা স্যাম্পল ইমেজ। হ্যাঁ, একটা হবে কভার ইমেজ আর বাকি 2টা হবে আপনার স্যাম্পল ইমেজ। আপনি যদি এখানে যান, আর আমি যাচ্ছি canva.com। হ্যাঁ, আমি যদি এখানে আসি canva.com-এ, canva.com-এ আসলাম, এখান থেকে আমরা একটা ইমেজ নিব। সো আমি ধরেন আপনার টাইপ করব ফেসবুক কভার। ঠিক আছে, আমি চাচ্ছি ফেসবুক কভার। সো আমি এখানে ফেসবুক কভার দিলাম। ফেসবুক কভার দিয়ে এখন আমার এখানে গিগ ইমেজ যদি নিতে হয়, একটা টেমপ্লেট নিতে হবে। এই আরে আর কাম ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবি আপনাদেরকে কিন্তু এসইও করতে হবে। ইমেজ এসইও করতে পারেন আপনারা?
আচ্ছা ইমেজেসও করতে হলে আপনাদের ইমেজের ফরম্যাটে কিন্তু জেপিজি ফরম্যাটে থাকতে হবে, হ্যাঁ, পিএনজি ফরম্যাটে কিন্তু হবে না। সো মেক শিওর এটা যেন জেপিজি ফরম্যাটে থাকে। জেপিজি ফরম্যাটে নেওয়ার পর এটাকে প্রপার্টিজ এই বাটনে চলে আসবেন, এখানে জেনারেল, হ্যাঁ জেনারেলে এটাকে একটু রিনেম করতে হবে। আমরা এটা রিনেম করব আমাদের যে মূল সার্ভিস যেটা হচ্ছে বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা এখন ডিটেলসে চলে যাব, ঠিক আছে। ডিটেলসে এইখানে টাইটেল আমাদের যে কিওয়ার্ড মূল কিওয়ার্ড সেটা দিব, সাবজেক্ট ওইটাই দিব বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, রেটিং 5 স্টার দিব। ট্যাগস, ট্যাগসে আমাদের যে এগুলা ছিল যেমন আপনার কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ, তারপর কম্পিটিটর অ্যানালিসিস, একটু মিউট করেন কাইন্ডলি, তারপর অ্যামাজন, তারপর আর কি কি দিছিলাম, নিশ রিসার্চ, আরেকটা কি দিছিলাম দিছিলাম খেয়াল নাই আমার। আচ্ছা এটা করে এখন ওকে করে দেবেন। ফাইল নেম এক্সটেনশন, না ফাইল নেম এক্সটেনশনও হয়ে গেছিল। আচ্ছা 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 ফাইল নেম এক্সটেনশন তো করা যাবে না, প্রপার্টিজে যাব। ও আচ্ছা আচ্ছা এইটা সহ আমি এই করছিলাম বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, ডিটেলস আসেন। ওকে এখন ঠিক আছে। সেইভাবে আপনারা এটা করে নেবেন, ইমেজটাকে সেভ করে নেবেন, নেম চেঞ্জ করবেন, ট্যাগ চেঞ্জ করবেন, ঠিক আছে। এখন আমি সাবিরুজ্জামান আপনাকে এটা পাঠাচ্ছি, আপনি এটা আপনার পিসিতে ডাউনলোড করে নেন। আচ্ছা এখানে দুইটা আছে, একটা হচ্ছে সাবিরুজ্জামান এবং আরেকটা হচ্ছে সাবিরুজ্জামান কিউ, কোনটাতে পাঠাবো? একটু দেখি সাবিরুজ্জামান পাঠান। সাবিরুজ্জামান জি জি দেখেন একটা ছবি গেছে, ওটাকে ডাউনলোড করেন। ডাউনলোড করার শেষ হলে আমাকে বললেন। হচ্ছে ডাউনলোড? না কেবলই আসলো। হ্যাঁ কেবলই আসলো, ডাউনলোড করতেছি। ডাউনলোড করতেছেন? জি ভাইয়া একটু দাঁড়াও। বুঝিনি, ডাউনলোড হয়েছে? জি জি ভাইয়া ঠিক আছে হয়েছে ভাইয়া। আচ্ছা তো তাহলে আপনি এখন স্ক্রিনটা শেয়ার দেন। এখন একটু নিচে আসেন, ইমেজেসে আসেন।
ইমেজেসে আসেন, নিচে স্ক্রল করেন, আপনি শুনতে পাচ্ছেন? বলেন। কানেক্টেড লিস্ট তো সামনে শেয়ার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। হইছে কি? হ্যাঁ হইছে। গ্যালারিতে আসেন। নিচে স্ক্রল করেন, আপনি কি ইমেজের আপলোড দিছেন নাকি? তাই ইমেজ কি অ্যাড করে দিব? করে দেন। আপনি ভিডিওতে কেন করতেছেন? বলতেছি নিচে নামতে, একটু নিচে আসেন, নিচে স্ক্রল করেন। ঠিক আছে। হ্যাঁ, এখন হইছে। এখন দিছি দেখেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন সেভ এন্ড কন্টিনিউতে যান। নিচে আসেন, একটু নিচে আসেন। আচ্ছা, এখানে আর ইউ ইউজ পারসন, এটা নো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন সেভ করে দেন, সেভ করে দেন। সেভ করে দেন। হ্যাঁ, এখন একটু নিচে আসেন তো, নিচে স্ক্রল করেন, পাবলিশ গিগে ক্লিক করেন। ডান। আপনার কেক লাইভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা কি গিগ ওপেন করতে পারবো সবাই?
হ্যাঁ স্যার আমরা পারবো। এখন নির্দিষ্ট কোনো ব্যক্তির গিগে যদি আমরা সার্চ করি স্যার, কিভাবে আমরা ওইটা পেতে পারি? যেমন এই যে সাবিরুজ্জামান ভাইয়ের গিগটা আমরা দেখতে চাচ্ছি। আমি এখনো কাউকে কোশ্চেন আস্ক করতে দেই নাই, ঠিক আছে? আমি যেটা জিজ্ঞাসা করলাম ওইটার উত্তর কি সবাই বুঝতে পারছেন? গিগ কি ওপেন করতে পারবেন সবাই? পারবো স্যার, পারবো স্যার। কারো কোনো কনফিউশন আছে এই ব্যাপারে? জি না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সামহাও সাবিরুজ্জামান গট লাকি, ওনার এক্সাম দিতে বলে নাই, বাট আপনাদেরকে এক্সাম দিতে বলতে পারে, ঠিক আছে? ফাইবারের পলিসি হচ্ছে উনি ফাইবার আপনাকে 2টা এক্সাম দিতে বলতে পারে। হ্যাঁ, সাবিরুজ্জামানের এখন হয়তো লাগে নাই, বাট ভবিষ্যতে অবশ্যই দিতে হবে। সো একটা হচ্ছে আপনার ইংলিশ টেস্ট এবং আরেকটা হচ্ছে এসইও স্কিল অ্যাসেসমেন্ট। আমার কথা কি শোনা যাচ্ছে? একটা হচ্ছে ইংলিশ টেস্ট আর একটা হচ্ছে এসইও স্কিল অ্যাসেসমেন্ট। 2টা টেস্ট আপনাকে ফাইবার দিতে বলবেই, ঠিক আছে? সাবিরুজ্জামানের বেলা হয়তো হয় নাই, আপনার বেলা হইতে পারে। মোটামুটি 99% আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং এই পরীক্ষায় আপনার টোটাল কোয়েশ্চেন থাকবে 40টা, যেটা আপনার পরবর্তীতে কনভার্ট হবে 10-এ, এবং আউট অফ 10 আপনি আপনার মিনিমাম 7 থাকতে হবে, ঠিক আছে? মানে 10-এ আপনার স্কোর কম করে হলো 7 থাকতে হবে, আদারওয়াইজ আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। আর যদি আপনি ফেল করেন, দ্যাট মিনস 7-এর কম পান, তাহলে আপনাকে সে 90 দিন কোনো গিগ পাবলিশ করতে দিবে না। ফর 90 ডেজ আপনি কোনো ধরনের গিগ পাবলিশ করতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার এক্সাম দেওয়ার জন্য কারো কাছ থেকে হেল্প নেওয়া ঠিক হবে? আমি যেটা বলতেছি ওটার উত্তর দেন। সোফার আমি যেগুলো অ্যানসার কোশ্চেন বললাম সেটা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। গিগে আউট অফ 10 এর মধ্যে 7 না পেলে, অর্থাৎ ফেল করলে স্যার আমরা 90 দিনের মধ্যে আর কোনো গিগ পাবলিশ করতে পারবো না। হ্যাঁ, 90 দিন আর কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের মাল্টিপল ডিভাইস থাকে, মাল্টিপল ডিভাইসও সবারই আছে, আপনাদের মোবাইল তো আছে তাই না? আপনাদের পিসি আছে প্লাস মোবাইল আছে না? তো তাহলে আপনারা মোবাইলে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। হ্যাঁ, চ্যাট জিপিটিকে কোশ্চেনগুলো আস্ক করলে সে আপনাকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারে, ওটার সম্ভাবনাও বেশ ভালো। আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন মোবাইলে, এবং সেখানে আপনারা যে অ্যান্সারটা দেখবেন ওইটা আপনার পিসিতে আপনি, এটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে? এখানে 4টা অপশন থাকবে, আপনি যে কোনো একটা পিক করবেন। তো চ্যাট জিপিটি থেকে আপনি অ্যান্সারটা নিয়ে এখানে এটা প্রোভাইড করবেন। কিন্তু আপনি যেখানে পরীক্ষাটা দিচ্ছেন, ঠিক আছে, ধরেন আমি এইখানে পরীক্ষাটা দিচ্ছি, এখানে আপনি কোনো ধরনের পরীক্ষা চলাকালীন কোনো ধরনের ট্যাব চেঞ্জ করতে পারবেন না, বা রিলোড দিতে পারবেন না, বা আপনি অন্য কোনো জায়গায়, মানে আমার যে পরীক্ষাটা হচ্ছে এই স্ক্রিনে, হ্যাঁ ধরেন এই স্ক্রিন আমার পরীক্ষা হচ্ছে, এই স্ক্রিন বাদে এটার উপরে নিচে আমি কোনো ধরনের ক্লিক করতে পারবো না। যদি ক্লিক করি তাহলে কিন্তু ফাইবার অটোমেটিক আমাকে ডিসকোয়ালিফাইড করে দেবে। বুঝে গেছে? সো যদি ডিসকোয়ালিফাইড করে দেয় তাহলে ওইটা কিন্তু আপনার 90 দিন পর্যন্ত আপনি আর কোনো গিগ ওপেন করতে পারবেন না। ক্লিয়ার? প্রত্যেকটা গিগের জন্য কি আলাদা একটা অ্যাকাউন্টের জন্য একবার ফাইবারে? বুঝি নাই, আবার কোশ্চেনটা করেন। মানে প্রত্যেকটা, আমার যেমন একটা অ্যাকাউন্ট দিয়ে, তো অন্য এই যে পরীক্ষাটা হয় এটা কি অ্যাকাউন্ট ওয়াইজ একবার হবে না প্রত্যেকটা কি আলাদা একবার? না, একবারই হবে, অ্যাকাউন্ট ওয়াইজ একবারই হবে। আপনি যদি পাস করে ফেলেন সেকেন্ড টাইম আপনাকে শেয়ার কোনো পরীক্ষা দিতে বলবে না। এখন আপনারা যদি স্যাম্পল চান, সো আপনারা যদি গুগল করেন, যেমন আমি গুগল করলাম ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার্স, এই যে দেখেন ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার্স 2023, এগুলো গুগলে আপনি অনেক পাবেন। হ্যাঁ, তবে ফাইবারে কোয়েশ্চেন আপনার মানে হয় না, রিপিট হয় না, রিপিট কোয়েশ্চেন খুবই কম হয়, খুবই কম, ঠিক আছে? মানে সম্ভাবনা খুবই কম। যদি হইতো তাহলে আমি বলতাম আপনারা এগুলো স্টাডি করবেন, মনে রাখবেন, ঠিক আছে, মুখস্থ করবেন, তাইলে হইতো। বাট আসলে তেমন কোনো লাভ নেই, ফাইবারে আপনার রিপিট কোয়েশ্চেন আসেই না, খুব সম্ভাবনা খুবই কম, মানে লেস দেন 1% টাইপের। তো আপনি এটা দেখলে একটু আইডিয়া পাবেন আর কি, যে এই যে দেখেন, ইফ ইউ লিভ দ্য বোর্ড আউট ইট ... বিকাম স্টেল। এখন এটা কি হবে? উড হবে, উড হ্যাভ হবে, নাকি উইল হবে, নাকি হ্যাড হবে?
ঠিক আছে। সো এই ধরনের মানে খুবই বেসিক কিছু ইংলিশ কোয়েশ্চেন আসে। ইংলিশটা তেমন একটা কঠিন হবে না, ইংলিশটা আমার মনে হয় আপনারা পারবেন। ইংলিশ তেমন কোনো ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন আসে না, বেসিক গ্রামার জিনিসগুলো আসে। গ্রামার বলতেও ওই টেন্স কাকে বলে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ কি, মানে ওই ধরনের ডেফিনেশন না, এই নর্মাল আপনার সেন্টেন্স ফরমেশন টাইপের হয়। তো আমার মনে হয় ইংলিশটা আপনারা পারবেন, বাট আপনাদের সমস্যাটা হবে এসইও স্কিল অ্যাসেসমেন্ট এক্সামে, ঠিক আছে। এই টাইপের নিতে পারবো, হ্যাঁ সমস্যা নেই। স্যার এক্সামটা কখন হয়, মানে পাবলিশ করার আগে কি হয়? আগে। আর সময় কতক্ষণ থাকে স্যার? সময় দেবে আপনাকে 40 মিনিট, 40 মিনিটস। বেসিক ইংলিশের? হ্যাঁ বেসিক ইংলিশ। আচ্ছা ভাইয়া 90 দিন পরে কি আবার পরীক্ষা দিতে হবে? টোটাল যে কোনো পরীক্ষাতে আপনার 40 মিনিট সময় থাকবে, 40টা এমসিকিউ আপনাকে দিবে। স্যার এক্সামের জন্য ওনারা আমাদের কিভাবে নক করবে? এই যে দেখেন, এটা হচ্ছে এসইও স্কিল অ্যাসেসমেন্ট, এই জায়গায় আপনার একটু ধরা খাবেন আমার যেটা মনে হয়। সো যদি কোনো কিছু না পারেন তো এটা চ্যাট জিপিটি কে আস্ক করেন, ঠিক আছে। কোশ্চেনটা কপি করে নেবেন, হ্যাঁ কপি তো করতে পারবেন না, কপি করা যাবে না, আপনি মোবাইলে টাইপ করে দেবেন হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিক্স ফর ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে। চ্যাট জিপিটি কে আস্ক করে ওখান থেকে অ্যানসারটা নিয়ে প্রোভাইড করবেন। স্যার এখন কি তাহলে আমরা অ্যাকাউন্ট করে ট্রাই করব? অবশ্যই ট্রাই করবেন। আর ইংলিশ টেস্টের জন্য যদি কারো ইংলিশের দুর্বলতা থাকে, আমি একটা অ্যাপের নাম বলতে পারি, সেই অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন। এটার নাম হচ্ছে ব্রেইনলি, ঠিক আছে। ব্রেইনলি এটা একটা অ্যাপ, ঠিক আছে। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এই যে ব্রেইনলি, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে ওইখানে যে ইংলিশের কোয়েশ্চেনগুলো আসে ওইটা টাইপ করলে ওইখানে এসে আপনাকে রিলেভেন্ট অ্যান্সার শো করে। সো যদি ইংলিশে কারো দুর্বলতা থাকে ব্রেইনলি অ্যাপটা ইউজ করতে পারেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ওনারা এক্সামের জন্য আমাদেরকে কোথায় নক করবে? নক করবে বলতে আপনি যখন পাবলিশ করতে যাবেন, পাবলিশ করতে পারবেন না, ওই ফিল্ডে ওই মানে পেজেই আপনার অপশন থাকবে পার্টিসিপেট টেস্ট, ঠিক আছে। তখন আপনাকে টেস্টে দিয়েই আপনাকে এটা পাবলিশ করতে হবে। যেমন সাবিরুজ্জামান ভাইয়ের সময় তো টেস্টটা আসেনি, তো পরে কিভাবে এটা আসতে পারে? পরে উনি যখন গিগ পাবলিশ করবে একেবারে শেষ পর্যায়ে ওনার এটা আসবে একেবারে লাস্ট স্টেপে। বুঝতে পারছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যে গিগের টাইটেলটা যেটা আর কি দেওয়া হলো আমাদের, যে বেস্ট গুগল কিওয়ার্ড রিসার্চ, এখানে স্যার মানে গুগলটা কেন দেওয়া হলো, এই বিষয়টা আমি বুঝলাম না। এটা আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখলাম যে এখানে গিগের সংখ্যাটাও কম এবং এখানে আপনার রিভিউটাও, মানে ক্লায়েন্টরা যে কাজ পাচ্ছে, ক্লায়েন্টরা যে কাজ দিচ্ছে সেই কাজের সংখ্যাটাও বেশি, হ্যাঁ। সো যার কারণে এটা আমাদের কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছে, এই জন্যই আমরা এটা নিচ্ছি। গুগল কিওয়ার্ড রিসার্চ বলতে মানে গুগল রিলেটেড নাকি কিওয়ার্ডগুলো হবে? হ্যাঁ গুগল রিলেটেড হবে, অথবা সমস্যা নাই আমরা তো অ্যামাজনও দিছি, হ্যাঁ, আবার এমনি নরমাল কিওয়ার্ড রিসার্চও দিছি, সো আমরা সব জায়গাতে এটা পারবো। স্যার আমরা কি যে কোনো একজন বলেন, আপনি বলেন আগে যে বলতেছিলেন। স্যার আমি দুইটা एग्जांपल চাচ্ছিলাম আপনার কাছ থেকে কিওয়ার্ডের, মানে গুগল কিওয়ার্ড। গুগলের জন্য স্পেসিফিক কোনো কিওয়ার্ড নাই, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এখন কেউ যদি বলে যে আমি গুগলে র্যাঙ্ক করতে যাচ্ছি, তো সেই জন্য আমাকে তুমি কোনো কিওয়ার্ড দাও, তো এখন আপনি যে কোনো কিওয়ার্ডই গুগলের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এইটা স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস, যে বিষয়টা যে দুইজনকে করব তিনজনকে করব, এই বিষয়টা স্যার মানে কিভাবে করব এবং এটা কম্পিটিটর অ্যানালাইসিস ক্লাস আপনি ছিলেন না? জি স্যার ছিলাম, হ্যাঁ ওইটা ক্লাসটা করছি, কিন্তু এই বিষয়টা বুঝিনি, মানে এইটা মানে আমি যে কিওয়ার্ডগুলো প্রোভাইড করব এটা আসলে ওই অ্যানালাইসিস করার পরে করতে হবে, সেটা কি? না 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 না, অ্যানালাইসিসের আগে প্রোভাইড করবেন, অ্যানালিসিসের আগে প্রোভাইড করবেন। ওই যে আপনাদের প্রথম ক্লাসে যে টেমপ্লেটটা দিয়েছিলাম মনে আছে, ওই যে র‍্যাঙ্কিং তারপর সার্চ ভলিউম, ওইটার উপর করেই করবেন। স্যার আমরা এই স্যাম্পল ওয়ার্ক করে ওইটা আমরা তো স্যার ওইখানে ইমেজ আকারে দেব স্যার।
স্যার এই স্যার keyword একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা দাঁড়ান, উনি একটা কোশ্চেন করতে যাচ্ছিল অনেক আগে থেকে, বলেন। স্যার এই কিওয়ার্ড রিসার্চের গিগের মধ্যে কি আমাদের যে আপনি দেখতে দিয়েছিলেন যে সার্ভিস কিওয়ার্ডের টেমপ্লেট, তারপর গুগল অ্যাডস এর কিওয়ার্ড টেমপ্লেট, ওই কিওয়ার্ড গুলো ওইটা যদি স্পেসিফিক বলে যে আমি সার্ভিস কিওয়ার্ড চাচ্ছি, তখন আপনি ওই সার্ভিস কিওয়ার্ড রিলেটেড দিবেন। হ্যাঁ, বায়ার যদি আপনাকে এইভাবে নির্দিষ্ট করে বলে দেয় তখন আপনি ইউজ করবেন। তো গিগ ওপেন করার সময় কি স্যার আমরা এভাবে সার্ভিস কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করে দেখতে পারি যে ওদের কোনো সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা বা এটা ডিমান্ড কেমন? কাদের? মানে আপনি যেমন এখন আমাদেরকে গিগ ওপেন করার আগে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে দেখলেন কোনটা ডিমান্ড কেমন বা রিভিউ কেমন, তো এই যে সার্ভিস কিওয়ার্ডের জন্যও আমরা সার্চ করে দেখতে পারি যে এটার কোনো অপরচুনিটি আছে কিনা। না দরকার নেই। ফাইবারে জি স্যার। না দরকার নেই, আমি যেটা দেখেছি ওইটাই দেখেন। তাহলে স্যার এসইও কিওয়ার্ড রিসার্চ এটা একটা কিওয়ার্ড কি হতে পারে? মানে আমরা মনে হয় এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করে দেখি। এটা তো হতেই পারে। এটার কম্পিটিশন কত ছিল মনে নেই? এটা কি স্যার আমরা সার্চ করেছিলাম? আপনি মনে ছিলেন না, ছিল। আচ্ছা বলেন, নেক্সট কে কোশ্চেন করতেছিলেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম কেউ যদি দুইটা সেক্টরে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন দুইটা সেক্টরে গিগ ওপেন করতে চায় তো সেটা পারবে কিনা, আর যদি পারে তাহলে কোনটা আগে করবে কোনটা পরে করবে? দুইটাতেই গিগ ওপেন করতে পারবে, সমস্যা নেই। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররা যদি কেউ গ্রাফিক ডিজাইনার থাকে এবং আপনিও যদি গ্রাফিক ডিজাইনের গিগ ওপেন করতে চান, হ্যাঁ, তো তাহলে এখানে ফাইবার একটা প্রবলেম আছে। তো এটা কি করতে পারে, ফাইবার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে তখন নতুন একটা আইপি নিতে হবে বা ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে, নিয়ে তারপর আপনাকে ওই গ্রাফিক ডিজাইনের উপর গিগ ওপেন করতে পারেন। মানে একই ফ্যামিলি মেম্বারে সিমিলার ক্যাটাগরিতে গিগ ওপেন করতে হলে ডিফারেন্ট আইপি ইউজ করতে হবে। বুঝা গেছে? বুঝতে পারছি। তাহলে একজনে পারবে না একটা অ্যাকাউন্ট থেকে দুই ধরনের এই যে কাজ করতে পারবে না, গিগ ওপেন করতে পারবে না? না না, পারবে না তো বলি নাই, বলছি পারবে। বাট এখন দেখতে হবে যে ওই ফ্যামিলি মেম্বারে অন্য আপনার ভাই বোন বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে ওরাও কি গ্রাফিক ডিজাইনের উপর গিগ ওপেন করছে কিনা ওইটাকে দেখতে হবে। যদি কেউ না করে তাহলে আপনি পারবেন, আর যদি করেও থাকে তাইলেও আপনি পারবেন। সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ইন্টারনেট ইউজ করতে হবে, কারণ আপনি মোবাইল নেট ইউজ করলেন। হ্যাঁ, বুঝতে পারছেন ভাইয়া? জি স্যার, বুঝতে বলেন। এক্সপার্টিস হওয়ার পরে কি একবারে ফাইবার অ্যাকাউন্ট খুলবো, মানে গিগ অ্যাকাউন্ট, মানে একবার দক্ষ হওয়ার পরে? একবার দক্ষ আপনি কবে হবেন এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? না, যতটুকু জানার পরে তো ওটা অ্যাকাউন্ট খোলা যাবে। জানলামই না তাহলে তো খুলে কোনো লাভ হলো না, এরকম বুঝছি। জানলে দিন একবারে ওটা তো সম্ভব না। কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট করছেন তো নাকি করেন নাই? হ্যাঁ করতেছি, আমার দিয়ে লেট হচ্ছে তো এটা দিয়ে দিচ্ছি আপনার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট যদি করে থাকেন তাহলে ওপেন করেন, তাহলে গিগ ওপেন করেন। আচ্ছা, সাজ্জাদুল হক আছেন? জি স্যার। চৈতি বিশ্বাস, মারিফা হক সাদিয়া, অমরজিৎ চাকমা, মোহাম্মদ নাহিদ হাসান সাব্বির, আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, হুমায়ুন মোরশেদ খান। স্যার রেজাউল করিম আছি স্যার। আচ্ছা, হুমায়ুন মোরশেদ খান, আরিফুর রহমান, সাবিরুজ্জামান, আবু নাইম রাব্বি, ইমাম হাসান, নাজমুল হাসান দুরন্ত, ফাহিমা খাতুন, ফাহিম হুসেন, সাদিয়া আবরার, নাফিসা চৌধুরী জুই, ইসরাত জাহান, মাইনুদ্দিন মোহাম্মদ মাইনুদ্দিন, সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, হালিম আক্তার,
ইয়েস স্যার। রবিন ব্যাপারী, প্রেজেন্ট স্যার। মুস্তফা মাহবুব তন্ময়, ইয়েস স্যার। তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা, শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, ইয়েস স্যার। জিতু টিপরা, ধ্রুব সরকার, ইয়েস স্যার। এস এম এমদাদুল হক পল্লব, কি ভাই আছি নাহিদ হাসান সাব্বির। আচ্ছা কমেন্ট করছে কে? হুমায়ুন মুর্শেদ খান। আচ্ছা উনি আছে, ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।